নমস্কার। নমস্কার। আজকে আপনাদের সামনে অনেকেরই পরিচিত গণেশদা। তো উনি থাকেন হচ্ছে মেট্রোপলিটনে। একটা শোল্ডার পেন নিয়ে আমার কাছে আসেন। তার আগেও উনি আমার কাছে এসেছিলেন একটা ব্যাক পেন নিয়ে। তো এবারে একেবারে সপরিবারে উনি, ওনার মেয়ে, ওনার মিসেস, তো পুরো ঘোষ পরিবার আমাদের কাছে একসাথে। তো গণেশদার কাছ থেকে আমরা শুনবো যে উনি কেন এলেন, কী সমস্যা, আর আজ পর্যন্ত আমরা ওনাকে কতটা হেল্প করতে পেরেছি। তো গণেশদা, ওভার টু ইউ। আপনি যদি বলেন যে আপনার এক্সপিরিয়েন্সটা, যে আমি প্রথমে এখানে এসেছিলাম, একজন ভদ্রলোক আমাকে বলেছিল, ভদ্রলোক আমাদের ওদিকেই থাকে। তো হঠাৎ উনি বললেন যে আমার ব্যাক পেন হচ্ছিল, মানে বহু বেল্ট ওষুধ খেয়েছি, বেল্ট বেঁধেছি, গাড়ি চালাচ্ছি, তাতেও ব্যথা কমেনি। তারপর ওষুধ তো খেয়েইছি। তো এরকম করতে করতে একটা সময় যখন দেখছি কিছুতেই ঠিক হয়নি, তখন আপনার এই কথাটা শুনলাম। শোনার পর আমি এখানে এলাম। তো থেরাপি নেওয়ার পর ব্যথাটা কমে, কিন্তু এক্সারসাইজটা রেগুলার যখন আমি করেছি, মানে দিনে হয়তো একবার করেও করেছি, কোনো সময় প্রয়োজনে দুবার করেছি, আজ পর্যন্ত ওই এক্সারসাইজের ওপর রয়েছি বলে ব্যাক পেনটা এখনও মানে ফিল করছি না। ব্যাক পেন আমি এখন খুব ভালো আছি। আর একটা হলো, কিছুদিন আগে আমার একটা ঘটনা ঘটেছিল। আমি রাস্তায় বেরিয়ে, আমার একটা পেট আছে, তাকে ধরতে গিয়ে আমার ডান হাতটা হঠাৎ টেনে চলে যায়। ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছিল যে এরকম মানে এভাবে রাখুন, মলম লাগান, গরম সেঁক দিন। তো সেসব করার পরও দেখছি ব্যথাটা রয়ে গেছে। তখন ওনার কাছে এলাম, ডক্টর পানের কাছে এসে আমি দেখানোর পর উনি আমাকে যে থেরাপিগুলো করলেন, তাতে আমি উইদিনে 3 days একটা রেজাল্ট পেলাম। তারপরেও 4 নম্বর 5 নম্বরে আমি আরও ভালো রেজাল্ট পেলাম। মাঝে যে এক্সারসাইজগুলো উনি আমাকে দিয়েছিলেন, সেই এক্সারসাইজগুলোতে আমি আস্তে 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 সেই ব্যথাটা এখনও কমে গেল। রেগুলার 60 থেকে 70 কিলোমিটার গাড়ি রেগুলার চালাচ্ছি এই হাতেই, নো প্রবলেম। আমার এই হাতের মধ্যে কোনো প্রবলেম নেই। তা আমি খুব ভালো আছি। ওভারঅল আমাদের এখানে যে আসছেন, আমাদের টোটাল সার্ভিস, অ্যাম্বিয়েন্স সুন্দর। এটা তো বলার কিছু নেই। আসার সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্ট, লোকের সঙ্গে কথা বলা, যে কাজগুলো আপনি বলেন সেগুলো আমরা করি। আপনাদের এই ছোট ছোট অভিজ্ঞতাগুলো শেয়ার করেন, এগুলো আমাদের নিশ্চয়ই। আগামী দিনের যারা আরও আমার হওয়ার পর আমারও খুব পরিচিত 2-3 আমি বলেছি এখানে আসার জন্য। দে আর অলসো স্যাটিসফাইড। অলরেডি তারা শুরু করে দিয়েছে, তারা এসেওছে। মিস্টার মিত্র বলে একজন এসেছিলেন, তো উনিও ওনার ওয়াইফকেও নিয়ে এসছেন, ওনার ভাইকেও নিয়ে এসছেন। এবং থিঙ্ক অ্যাবাউট ফ্যামিলিতে যদি কারোর হয়, তারাও বলছে যে গিয়ে ওখানে নিতে। কারণ তুমি চায়না চলে গেছেন, উনি ওখান থেকে ফোন করলেন, আমাকে বললেন যে আমার এখনো বাকি আছে, আমার একটা কাজে চলে আসতে হয়েছে। তখন আমি গিয়ে ওটা নিয়ে নেবো, যেটা আমি খুব ফিল করছি। কারণ উনি আগে এক্সারসাইজ করেছেন, উনি জিম করেছেন, উনি মানে অনেক কিছু করেছেন। কিন্তু এই জায়গাটায় উনি ডাক্তার দেখাতে যাচ্ছিলেন, ভালো ভালো ডাক্তারকে দেখাতে যাচ্ছিলেন। তখন আমি বলেছিলাম যে একবার গিয়ে কথা বলতে পারেন। তো উনি কথা আপনার সঙ্গে বলেছেন, এবং থেরাপি নেওয়ার পর 2 দিন আমি পরেই জিজ্ঞেস করেছি যে আপনি কেমন আছেন। বলে না, আমি খুব ভালো আছি, এখন ওনার ট্রিটমেন্টে আমার এখন ঠিকঠাক আছে। তো দ্যাটস থিং, মানে এটা আমার নেক্সট একজনকে বলে সে যে লাভ পেয়েছে, এটাই আমার কাছে খুব ভালো লাগছে। নিউ স্লোগান, মোশন ইজ লোশন। ইয়েস, তাহলে রাইট। মোশনটা যদি ঠিক থাকে বডির, তাহলে ওটাই আপনার জন্য মেডিসিন, ওটাই আপনার লোশন, ওতেই আপনার সব কিছু কমবে, ব্যথা যন্ত্রণা যেখানকার যা আছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার এই ছোট্ট রিভিউ ভিডিওর জন্য। ধন্যবাদ।